দিল্লির পর রাজকোট বিমানবন্দরে বিপত্তি। প্রবল বৃষ্টিতে রাজকোট বিমানবন্দরের বাইরে ভেঙে পড়ল ছাউনি। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মোদী সরকারকে নিশানা কংগ্রেসের। 3 দিনে 3টি দুর্ঘটনা, মোদীর হ্যাটট্রিক। রাজকোটের উন্নয়ন সামনে এসেছে। 1 বছর আগে এই বিমানবন্দরের উদ্বোধন করেন মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হাত শিবিরের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে হাত শিবির। প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের বাইরে ভেঙে পড়ল ছাউনি। 3 দিনে 3টি দুর্ঘটনা, মোদীর হ্যাটট্রিক। রাজকোটের উন্নয়নের সামনে এসেছে। 1 বছর আগে এই বিমানবন্দর উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, রাজকোটের উন্নয়নের সামনে এসেছে এমন বলে কটাক্ষ করেছে কংগ্রেস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো অনন্যা, যে ঘটনা ঘটেছে দর্শকরা ইতিমধ্যেই জেনেছেন যে গুজরাটে যে রাজকোটের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের যেখানে গাড়ি বারান্দা, মানে যেখানে এসে প্যাসেঞ্জাররা যেখান থেকে নিজেদের গাড়িতে বা ক্যাবে ওঠেন, সেই জায়গায় যে ছাউনিটা ছিল সেই ছাউনিটা আজকে প্রবল ঝড়ে ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি সেটা ঠিক আছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে পরপর 3 দিনে 3টি ঘটনা। প্রথমে জব্বলপুর বিমানবন্দর, তারপরে নয়াদিল্লির যে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এর যে ঘটনা, সেখানে একজনের মৃত্যু, 6 জন আহত হয়েছিলেন। এবং তারপরে আজকে রাজকোটের বিমানবন্দর। গুজরাটের উন্নয়ন নিয়ে বারংবারই নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপি সবসময় তারা বড়াই করে থাকে। আজকে সেই গুজরাটের বিমানবন্দরেও এই দশা দেখা গেল এবং সেটাকেই কটাক্ষ করা হয়েছে যে এই বিকাশের একটা অনন্য নজির এবং বিমানবন্দরের হাত ভেঙে পড়ার হ্যাট্রিক বললো এই নরেন্দ্র বিজেপি সরকার। 3টি জায়গাতেই রয়েছে তাদের সরকার, ফলে সেই জন্যই এই কটাক্ষ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জানানো হয়েছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে ওই যে ছাউনি ছিল, ছাউনির উপর যে জল ছিল সেই জল সরাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে এবং এটা ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ধন্যবাদ অঙ্কুরদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।